আসসালামু আলাইকুম। সুপ্রিয় ডিপ্লোমা নার্সিং প্রথম বর্ষের শিক্ষার্থীরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। অধিক আগ্রহ ধরে আপনারা অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করতেছিলেন মাইক্রোবায়োলজি এন্ড প্যারাসাইটোলজি এই সাবজেক্টের সকল বোর্ডের ও সাপ্লির এমসিকিউ কোশ্চেন সলিউশনের জন্য। তো যাই হোক, আহ, আমি আজকের এই ক্লাসে মাইক্রোবায়োলজি এন্ড প্যারাসাইটোলজি যতগুলো বোর্ড আছে ও সাপ্লি কোশ্চেন আছে এমসিকিউ, সবগুলো ইনশাআল্লাহ সলিউশন করে দেবো। তো আমার এই সলিউশনে আপনারা কোনো কিছু না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবেন। ঠিক আছে? সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। কোনো কনফিউশন বা কোনো ভুল মনে হলে অবশ্যই কমেন্ট করবেন। আর সবাই ভিডিওটিতে একটি লাইক করবেন। এটা আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, একটি লাইক দিবেন। আর ভিডিওটি অবশ্যই আপনার কলেজে যে গ্রুপ রয়েছে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ আপনার আছে, সেই গ্রুপে অবশ্যই শেয়ার করবেন যেন সকলে এই ভিডিওটি দেখতে পারে। কেননা আপনাদের এই বইগুলোতে অনেকগুলো করে ভুল রয়েছে। তো এই জন্য বলবো, আপনি আহ, ভিডিওটি দেখে সঠিক কোনগুলো জানতে পারলেন, কিন্তু আপনার অনেক ফ্রেন্ড হয়তো জানতে পারতেছে না, এই জন্য তাদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন। এটা আরেকটা রিকোয়েস্ট থাকবে। আর যারা এখনো এই ইউটিউব চ্যানেলটি নার্স রাসেল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, নতুন একটি চ্যানেল, তো যারা এই নার্স রাসেল ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। ইনশাল্লাহ নতুন নতুন নার্সিং ফাইনাল পরীক্ষা, ভাইভা পরীক্ষা, তারপর বিভিন্ন বিষয়ে কন্টেন্ট পাবেন এই চ্যানেলে। তো চলুন তাহলে শুরু করি কথা না বাড়িয়ে। তো প্রথমত আমি যে সমাধানটা করব, যে সমাধান মানে যে কোশ্চেনটা, সেটা একটু খেয়াল করে দেখবেন। ডিসেম্বর 2019-এর সমাধান, ঠিক আছে? তো মনোযোগ দিয়ে দেখবেন, কেননা যদি ভুল হয় বা ভুল মনে করেন কমেন্ট যেন করতে পারেন, সেটা যেন বুঝতে পারেন। তো প্রথম কোশ্চেন দেখেন, এমসিকিউ এর মধ্যে এসেনশিয়াল কম্পোনেন্টস অফ ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার এসেনশিয়াল কম্পোনেন্ট। তো এটা সেল মেমব্রেন হবে, তারপর সেল ওয়াল হবে, পিলি এটা হবে না, ক্যাপসুল হবে না, তারপর নিউক্লিয়াস। ঠিক আছে? তো এই তিনটা সঠিক। তো এরপরে চলে যাচ্ছি, এটা তাহলে সঠিক হচ্ছে কিন্তু তিনটা। একটা সেল মেমব্রেন, সেল ওয়াল, আর নিউক্লিয়াস। তারপর গ্রাম নেগেটিভ বেসিলাই, গ্রাম নেগেটিভ বেসিলাই যেটা, সেটা সালমোনেলা হবে। তারপরে প্রোটিয়াস হবে, এটা ট্রুই দেওয়া আছে, মানে সঠিকই দেওয়া আছে এখানে সলিউশনে। অ্যানারোবিক ব্যাকটেরিয়া, এখানে ক্লস্ট্রিডিয়াম, আমরা জানি ক্লস্ট্রিডিয়াম টিটেনি বোটুলিনাম। তারপর পেপ্টোস্ট্রেপ্টোকক্কাস, সঠিকই দেওয়া আছে। কমন প্যারাসাইটিক ডিজিজ ইন বাংলাদেশ, এটা হেলমিনথিয়াসিস দেওয়া আছে, ম্যালেরিয়া দেওয়া আছে, সঠিক। তারপরে কালাজ্বর, যেগুলো আমি টিক চিহ্ন দিতেছি ওগুলাই শুধুমাত্র কি ট্রু হিসাবে নিতে পারবেন, মানে নিবেন, আর বাকিগুলা কি ফলস। ফলস হলে ট্রু হলে টি। আচ্ছা, এটা সম্পর্কে উম, এখন আমরা সলিউশন করতেছি। কোশ্চেন নাম্বার ফলোইং ভাইরাস ক্যান ক্রস দা প্লাসেন্টা ফ্রম মাদার টু ফিটাস। মা থেকে ফিটাসে যাবে যে ভাইরাস গুলা ক্রস করতে পারে প্লাসেন্টা, হেপাটাইটিস বি ভাইরাস, তারপর এখানে রুবেলা ভাইরাস, এই দুইটা সঠিক হবে। বাকি এখানে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ট্রু দেওয়া আছে, কিন্তু এটা কি ট্রু হবে না। রুবেলা ভাইরাস আর হেপাটাইটিস ভাইরাস, এই দুইটাই হবে, হেপাটাইটিস বি। তার মানে সলিউশনে ভুল আছে। তারপর হুইচ ভাইরাস কজ ডায়রিয়া, ডায়রিয়া এটা রোটা ভাইরাস হবে, বেস্ট অ্যান্সার। তারপরে এক্সোটক্সিন প্রোডিউসড বাই ক্লস্ট্রিডিয়াম টিটেনি, বিষ তৈরি করে। তারপর দা টার্ম মাইক্রোবায়োলজি ওয়াজ ইন্ট্রোডিউসড বাই, এটা লুইস পাস্তুরি হবে। ইন্ট্রোডিউসড ডিসকভার যেটাই থাকুক সেটাই লুইস পাস্তুর। হুইচ ওয়ান ইজ স্পোর বেয়ারিং ব্যাকটেরিয়া, স্পোর বেয়ারিং ব্যাকটেরিয়া ক্লস্ট্রিডিয়াম টিটেনি। দা কমন কজ অফ এটা, এটা ইসেনশিয়াল কোলাই হবে। তারপরে সলিড মিডিয়া, আমরা বি গ্রুপে চলে আসলাম। সলিড মিডিয়া নিউট্রিয়েন্ট আগার মিডিয়া হবে। তারপর এখানে ম্যাক কি হবে ট্রু। তারপর ব্লাড আগার মিডিয়া। আর এই পাশে সমাধান করে যাই সাথে সাথে। ওয়াটার বর্ন ডিজিজ 4 নম্বর কোশ্চেন, এটা টাইফয়েড হবে, কলেরা হবে। ঠিক আছে? এরপরে 2 নম্বর কোশ্চেন আসেন, কেমিক্যাল ডিসইনফেক্টেন্ট, এটা ফেনল হবে, লাইসোজল হবে, ডেটল হবে। ঠিক আছে? আর এর পাশে আছে একটু খেয়াল করবেন, ফিজিক্যাল মেথড অফ স্টেরিলাইজেশন। আর তো স্টেরিলাইজেশনের জন্য ফিজিক্যাল যে মেথড, তো এখানে হিট সঠিক হবে, তারপর রেডিয়েশন সঠিক হবে, ফিল্ট্রেশন সঠিক হবে। কমন হেলমেন্থিক ইনফেকশন ইন বাংলাদেশ, রাউন্ড রকম হবে। তারপর এই দুটো সঠিক। বেস্ট অ্যান্সারে চলে আসতেছে, দ্য হাইয়েস্ট প্রিভ্যালেন্স অফ নসোকোমিয়াল ইনফেকশন, এটা ইনটেনসিভ কেয়ার ইউনিট হবে। ঠিক আছে? পরীক্ষা যদি ইনটেনসিভ কেয়ার ইউনিট থাকে তাহলে এটা বেস্ট অ্যান্সার হবে, আর যদি এটা না থাকে সার্জিক্যাল ওয়ার্ড থাকতো তাহলে সার্জিক্যাল ওয়ার্ড বেস্ট অ্যান্সার হিসেবে দিয়ে দিতাম।
তার মানে ইন্টেনসিভ কেয়ার ইউনিটের পর হচ্ছে সার্জিক্যাল ওয়ার্ড নসোকোমিয়াল ইনফেকশনের জন্য। বিসিজি ভ্যাকসিন, লাইভ ভ্যাকসিন হবে। তারপরে হচ্ছে স্পোর ক্যান বি ডিস্ট্রয়েড বাই অটোক্লেভিং, ঠিক আছে। দ্য মোস্ট কমন কজ অফ ফুড পয়জনিং হচ্ছে সালমোনেলা, ঠিক আছে। এজেন্ট অফ কালা জ্বর, এটা হচ্ছে লেশমোনিয়া ডুনোভানি, ঠিক আছে। এরপরে চলে আসতেছি আমরা অক্টোবর 2020-এর সাপ্লি কোশ্চেনের সলিউশন, এ গ্রুপ। তো প্রথম কোশ্চেনটা হচ্ছে ফলোইং ভাইরাস ক্যান ক্রস দা প্লাসেন্টা ফ্রম মাদার টু ফিটাস। এটা হচ্ছে হেপাটাইটিস বি হবে সঠিক। তারপর হচ্ছে রুবেলা হবে, ঠিক আছে, এটা হবে। তারপরে এই পাশে 4 নম্বর কোশ্চেন কমন এসটিডি, গনোরিয়া হবে, সিফিলিস হবে, আর হচ্ছে এইডস হবে। এরপরে কমন প্যারাসাইটিক ডিজিজ ইন বাংলাদেশ, হেলমেনথিসিস হবে, ম্যালেরিয়া হবে, কালাজ্বর হবে। আর এই পাশে লাইভ ভ্যাকসিন হবে, বিসিজি হবে, তারপর হচ্ছে টিটেনাস হবে, উম, আর হচ্ছে টাইফয়েড হবে, ঠিক আছে। তো মিসেলস হবে না, এটা মনে রাখেন। এখানে মিসেলস কিন্তু ট্রু দেওয়া আছে, তার মানে সলিউশনে ভুল আছে। এসেনশিয়াল কম্পোনেন্টস অফ ব্যাকটেরিয়া, এটা হচ্ছে সেল হবে, সাইটোপ্লাজমিক মেমব্রেন হবে, তারপর নিউক্লিয়াস হবে। নিউক্লিয়াস কিন্তু ফলস দেওয়া আছে, এটা কিন্তু হবে। সুতরাং এই তিনটা হচ্ছে ট্রু। বেস্ট অ্যান্সারে চলে আসলাম। তো কমন কজ অফ ইউটি 1 নম্বর কোশ্চেন শেষে কোলাই হবে, এই কোলাই যেটা। তারপর ব্লান্ট সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট আর স্টেলাইজ বাই অটোক্লেভিং হবে। তারপর ভেক্টর অফ ডেঙ্গু, ডেঙ্গু জ্বরের জন্য মশার মাধ্যমে ডেঙ্গু ছড়ায়, এটা হবে। তারপর হচ্ছে ডায়রিয়া হয় হচ্ছে রোটা ভাইরাসের কারণে। ডাক্তার মাইক্রোবায়োলজি ওয়াজ ইন্ট্রোডিউসড বাই রবার্ট কস হবে। সরি, রবার্ট কস হবে না, দুঃখিত, এটা রবার্ট কস হবে না। এখানে এটা হচ্ছে লুইস পাস্তুর হবে, ঠিক আছে। সঠিক উত্তর হচ্ছে লুইস পাস্তুর। এটা হচ্ছে ইন্ট্রোডিউসড অথবা ডিসকভার্ড থাকলে এটা হচ্ছে লুইস পাস্তুর। তারপরে নার্সিং দেখেন এখানে বলছে আচ্ছা, তো যাই হোক, এখন আমরা বি গ্রুপে চলে আসতেছি অক্টোবর 2020-এর। ওয়াটারবোর্ন ডিজিজ হচ্ছে টাইফয়েড হবে, কলেরা হবে, দুইটা সঠিক, আর বাকিগুলো ভুল, ফলস। তারপর 2 নম্বর কোশ্চেন, আচ্ছা 2 নম্বর পরে সলভ করে আগে 4 নম্বর আসি। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, সরি ব্যাসিলাই, এটা হচ্ছে সালমোনেলা হবে, তারপর সিঙ্গেলা হবে, সরি শিগেলা, তারপর শেষে কোলাই হবে, তিনটাই সঠিক। আচ্ছা, টেম্পারেচার অফ অটোক্লেভিং, অটোক্লেভিং হচ্ছে 125 ডিগ্রি, এটা সরি 121 ডিগ্রি, এটা ফিক্স। এখানে যেগুলো আছে সবই ভুল, তো একটাই সঠিক এখানে ট্রু, কিন্তু হচ্ছে এখানে একটা। তারপর হুইচ আর দা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ মধ্যে সিফিলিস আছে, এইডস আছে, দুইটা সঠিক। তারপর কেমিক্যাল ডিসইনফেকশন ফেনল হবে, লাইজল হবে, ডেটল হবে, তিনটা সঠিক। বেস্ট অ্যান্সারে চলে আসলাম। 1 নম্বর কোশ্চেন ফলোইং ভাইরাল ডিজিজ, ভাইরাল ডিজিজ হচ্ছে ইনফ্লুয়েঞ্জা। আবার 4 নম্বর কোশ্চেন নসোকোমিয়াল ইনফেকশন, এটা হচ্ছে এটাই হবে সবচেয়ে বেশি কমন। স্পোর ক্যান বি ডিস্ট্রয়, এটা হচ্ছে অটোক্লেভিং এর মাধ্যমে ডিস্ট্রয় করা হয়। ভ্যাকসিনস থ্রু ইপিআই প্রিভেন্টস, এটা হচ্ছে ব্যাকটেরিয়াল ভাইরাল ডিজিজ, ঠিক আছে। ইপিআই শিডিউলের মাধ্যমে ব্যাকটেরিয়াল ভাইরাল ডিজিজ প্রিভেন্ট করা হয়। সালমোনেলা টাইফি কি রোগ সৃষ্টি করে? টাইফয়েড ফিভার। এরপরে চলে আসছি মার্চ 2021-এর সমাধান এই গ্রুপ। ইপিআই ভ্যাকসিনেশনের কথা বলছে, কি কি ভ্যাকসিন আছে এর মধ্যে? পোলিও ভ্যাকসিন আছে, আচ্ছা এটা পোলিও আছে। তারপর হচ্ছে ডিপথেরিয়া ভ্যাকসিন আছে, টিটেনাস আছে, ঠিক আছে। তারপরে দেখেন ফলোইং আর দ্য ফাঙ্গাল ডিজিজ, ফাঙ্গাল ডিজিজ আছে, ক্যান্ডিডা ফাঙ্গাল ডিজিজ আছে, ডার্মাটোফাইটস আছে, ঠিক আছে, সঠিক উত্তর। তারপরে এসেনশিয়াল কম্পোনেন্ট অফ ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া এখানে সেল মেমব্রেন, সেল ওয়াল, তারপর হচ্ছে নিউক্লিয়াস, এই তিনটাই আমরা সঠিক জানি। স্টেরিলাইজেশন ক্যান বি ডান, অটোক্লেভিং এর মাধ্যমে করা হয়। তারপর হচ্ছে বয়লিং আছে, হট এন্ড ওভেন। তারপরে লাইভ ভ্যাকসিন হচ্ছে বিসিজি ভ্যাকসিন আর টাইফয়েড, এখানে দুইটাই সঠিক। এই যে দেখেন মিসেলস, টিটেনাস এগুলো দেওয়া আছে, এগুলো কিন্তু ভুল, ঠিক আছে। তারপরে মোস্ট সরি দা কমন কজ অফ ইউটিআই, এটা হচ্ছে কিসের এসে কোলাই, বেস্ট অ্যান্সার সঠিক উত্তর। দিস ভাইরাস ক্যান কজ ডায়রিয়া, রোটা ভাইরাস, একটু আগে আমরা বললাম। ভেক্টর অফ ডেঙ্গু ফিভার হচ্ছে মসকিটো, কমন এসটিডি হচ্ছে গনোরিয়া। আর কমন সোর্স অফ নসোকোমিয়াল ইনফেকশন 3 নম্বর কোশ্চেন, এটা হচ্ছে ইনফেক্টেড উন্ড। তারপরে মার্চ 2021-এর বি গ্রুপে আসলাম আমরা এখন। কিল ভ্যাকসিন হচ্ছে আইপিভি ভ্যাকসিন হবে। কিল ভ্যাকসিন কি ভ্যাকসিন? আইপিভি ভ্যাকসিন। তারপর এটা টাইফয়েড হবে, ঠিক আছে। দা কমন এসটিডি গনোরিয়া হবে, তারপর হচ্ছে এইডস হবে। তারপরে আচ্ছা এখানে সিফিলিস হবে, ঠিক আছে। এখানে দেখেন সিফিলিস আছে, সিফিলিস হবে কমন এসটিডি। আচ্ছা আমি আবার বলতেছি, আমার সলিউশনে যদি ভুল মনে হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই করবো, আমি জানাবো যে এটা সঠিক। হ্যাঁ, তো আমার সলিউশন তো যে একটা ভুল থাকতেও পারে,
যাই হোক, যদি মনে হয় অবশ্যই, কনফিউশন মনে হলে অবশ্যই কমেন্ট করবেন। আচ্ছা, তারপর হচ্ছে কমন প্যারাসাইটিক ডিজিজ ইন বাংলাদেশ। কালাজ্বর হবে, ম্যালেরিয়া হবে, তারপর হচ্ছে এটা হবে, ঠিক আছে, হেমোবিক ডিসেন্ট্রি যেটা, তারপর হচ্ছে অ্যানারোবিক ব্যাকটেরিয়া, এটা হচ্ছে ক্লস্ট্রিডিয়াম টিটিনি হবে, ক্লস্ট্রিডিয়াম বোটুলিনা হবে, দুটা সঠিক। তারপরে চলে আসলাম, হুইসেলম্যান কজ এনিমিয়া, হুকওয়ার্ম এনিমিয়া সৃষ্টি করে। তারপরে যে এটা কিন্তু ফলস দেওয়া আছে, যে দেখেন বেনারপ্টি, এটা কিন্তু সঠিক। তারপর হচ্ছে অ্যাসকেরিস লুম্ব্রিকয়েডিস, এটাও সঠিক, কিন্তু তারপরটা সম্পর্কে জানি না, এটা সঠিক না। তো এই তিনটা হচ্ছে সঠিক। তারপরে চলে আসলাম, আমরা হচ্ছে ডিস্টেন্স সলিউশনের রোটা ভাইরাস কস, এটা হচ্ছে ডায়রিয়া তৈরি করে, মোস্ট কমন অসুবিধা ইনফেকশন ইউটিআই। অ্যান্টিসেপটিক এজেন্ট, এই এজেন্ট হচ্ছে অ্যালকোহল। ডিসেন্ট্রি ইজ কজড বাই, আমাশয় হয় হচ্ছে ইন্টেমিবাইস্টোমেটাইকা, এটা সঠিক। তারপরে হাইয়েস্ট প্রিভিলেন্স অফ নসোকোমিয়াল ইনফেকশন বা ক্রস ইনফেকশন, সো এখানে ক্রস ইনফেকশনের কথা বলা আছে। আচ্ছা, এটা হচ্ছে ইন্টেন্সিভ কেয়ার ইউনিট হবে, ঠিক আছে, ইন্টেন্সিভ কেয়ার ইউনিট। তো তারপরে হচ্ছে স্টেরিলাইজেশন ক্যান বি ডান, এটা কিন্তু কোশ্চেন বোর্ড হচ্ছে 2021 ডিসেম্বর, সাপ্লি সাপ্লি কোশ্চেনে বলছে স্টেরিলাইজেশন ক্যান বি ডান, এটা অটোক্লেভিং হবে, বয়লিং হবে, তারপর হট এয়ার হবে, ওভেন হবে। এসেনশিয়াল কম্পোনেন্ট অফ ব্যাকটেরিয়া হবে সেল মেমব্রেন, সেল ওয়াল, তারপর নিউক্লিয়াস। ইপিআই ভ্যাকসিনেশন ইনক্লুডস পোলিও, ভাইরাস হবে, ডিপথেরিয়া, টিটেনাস। বিসিজি ভ্যাকসিন হচ্ছে বিসিজি, সো লাইভ ভ্যাকসিন বিসিজি হবে, তারপর টাইফয়েড হবে। গ্রাম নেগেটিভ ব্যাসিলাই হচ্ছে এটা সালমোনেলা হবে, ক্লোস্ট্রিডিয়াম হবে, তারপর হচ্ছে এটা হবে প্রোটিয়াস নাকি জানা বোঝা যাচ্ছে না ক্লিয়ারলি। যাই হোক, এরপরে চলে যাচ্ছি ডিস্টেন্স সলিউশনে। হুইচ ইজ দা পজিটিভ এজেন্ট অফ এন্টেরিক ফিভার, এটা হচ্ছে সালমোনেলা টাইপ হবে। দ্য কমন কজ অফ ইরিটেশন এসে কোলাই হবে। দ্য ভাইরাস ক্যান কজ ডায়রিয়া, ডায়রিয়া হচ্ছে রোটা ভাইরাস। কমন এসটিডি হচ্ছে গনোরিয়া, গনোরিয়া হচ্ছে যেহেতু বেস্ট আনসার একটাই। তারপর এসিড ফার্স্ট বেসিলাইট হচ্ছে মাইক্রোব্যাকটাম টিউবারকুলোসিস, ঠিক আছে। আগস্ট 2022 সলিউশন চলে যাচ্ছে গ্রুপে। এসিড ফার্স্ট বেসিলাস মাইক্রোব্যাকটেরিয়াম টিবি, এখানে যে মাইক্রোব্যাকটেরিয়াম তিনটাই সঠিক। আচ্ছা, তারপরে 4 নম্বর কোশ্চেন, ডিজিজ পোজ বাই ইনসেক্ট, পোকামাকড় দ্বারা কিরূপ হয়? ম্যালেরিয়া হয়, ডেঙ্গু হয়, ফিলিরিয়াসিস মশার মাধ্যমে হয়, তো এই তিনটাই সঠিক। কম্পোনেন্টস অফ ব্যাকটেরিয়া হচ্ছে পিডি হবে, নিউক্লিওটাইড হবে, তারপর হচ্ছে সেল মেমব্রেন হবে। আপনারা অবশ্যই অবশ্যই নার্স রাসেল ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করে নাই, সাবস্ক্রাইব করে নেবেন। নার্স রাসেল ফেসবুক পেজও ফলো দিয়ে রাখবেন। ফেসবুক পেজে কিন্তু অনেক আপডেট দিয়ে আমি নার্সিং রিলেটেড, সেগুলো একটাও যেন আপনার মিস না হয়। সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ হচ্ছে সিফিলিস, এইডস, তারপর হচ্ছে গনোরিয়া। লাইভ ভ্যাকসিন হচ্ছে ওরাল পোলিও, ভাইরাস, তারপর হচ্ছে রুবেলা। আচ্ছা, লাইভ ভ্যাকসিন এটা হচ্ছে মেসেলস হবে। তো মিসেলস, মামস, রুবেলা এগুলা কিন্তু সবই লাইভ ভ্যাকসিন। তো মিসেলস, তারপর ওরাল, ওরাল পোলিও ভাইরাস, তারপর রুবেলা হচ্ছে লাইভ ভ্যাকসিন। তো এরপরে চলে আসতেছি বেস্ট আনসারে। তো বেস্ট আনসারের ক্ষেত্রে হুইচ ভাইরাস কজ ডায়রিয়া, এটা হচ্ছে রোটা ভাইরাস হবে। এক্সোটক্সিন প্রডিউস বাই ক্লস্ট্রিডিয়াম হবে। তো হুইচ ইজ সলিড কালচার মিডিয়া, এটা হচ্ছে ম্যাক কনকেস এগার হবে। তারপর দ্য টার্ম মাইক্রোবায়োলজি ওয়াজ প্রডিউসড বা ইন্ট্রোডিউসড, এটা হচ্ছে লুইস পাস্তুর। তারপরে হচ্ছে স্পোর বেয়ারিং ব্যাকটেরিয়া হচ্ছে ক্লস্ট্রিডিয়াম টিটিনি। এরপরে আমরা সলিউশন চলে আসতেছে আগস্ট 2022-এর ভাইরাল ডিজিজ। তো ভাইরাল ডিজিজ হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, তারপর হচ্ছে এইডস ভাইরাস, এইচআইভি ভাইরাস যেটা আর কি, মেসেলস, এগুলো হচ্ছে ভাইরাস। তারপর 4 নম্বর কোশ্চেন, ওয়াটার বর্ন ডিজিজ হচ্ছে টাইফয়েড ডিজিজ, কলেরা ডিজিজ, ঠিক আছে। তারপর হচ্ছে টিউবারকুলোসিস কিন্তু ট্রু দেওয়া আছে এখানে, টিউবারকুলোসিস কিন্তু এটা ট্রু হবে না, ঠিক আছে, সলিউশনে ভুল। তারপর কেমিক্যাল ডিসইনফেক্টেন্ট, এটা হচ্ছে ফেনল, লাইজল, ডেটল, সঠিক। দ্য কমন এসটিডি হচ্ছে সিফিলিস হবে, এইডস হবে, গনোরিয়া হবে, ঠিক আছে, গনোরিয়া হবে। আচ্ছা, এরপরে এক্সাম্পল অফ এনভেলপড ভাইরাস, এটা হচ্ছে এনভেলপটা আছে এইচ বিবি যেটা, তারপর হচ্ছে এইচআইভি, তারপর হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, এই তিনটা সঠিক। তো এরপরে চলে যাচ্ছি। আচ্ছা, তো আরেকটা কথা কথা বলে রাখি যে কমন এসটিডি এখানে সিফিলিস, এইডস, তারপর হচ্ছে গনোরিয়া। আর এখানে দেখেন হেপাটাইটিস বি দেওয়া আছে, ঠিক আছে। হেপাটাইটিস বিও কিন্তু সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ।
আচ্ছা, হেপাটাইটিস বি হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। তো এরপরে বেস্ট অ্যান্সারে চলে আসতেছি। বিসিজি হচ্ছে লাইভ ভ্যাকসিন, তারপর হাইয়েস্ট প্রিভ্যালেন্স অফ নসোকোমিয়াল ইনফেকশন হচ্ছে আইসিইউ। স্পোর ক্যান বি ডিস্ট্রিবিউটেড বাই অটোক্লেভিং। তারপর ডেঙ্গু ফিভার হয় এডিস মশার মাধ্যমে। হুইচ প্যারাসাইট ক্যান ক্রস দ্য প্লাসেন্টা, হেপাটাইটিস বি হবে। তো তারপর হচ্ছে গ্রুপে সমাধান করতেছি 2023 ফেব্রুয়ারি। এসিড ফসফেটস মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস মাইক্রোব্যাকটেরিয়াম ল্যাপ্রে হবে। সেক্সুয়াল ট্রান্সমিটেড হচ্ছে এইডস হবে, তারপর হচ্ছে সিফিলিস হবে। তারপরে মাইক্রোব্যাকটেরিয়াম বোভিস হবে। মাইক্রোব্যাকটেরিয়াম বোভিস হচ্ছে এটা যে অ্যাসিড ফাস্ট বেসিলি যেটা এটার মধ্যে। আর হচ্ছে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ এর মধ্যে রয়েছে গনোরিয়া, এটা গনোরিয়াটাও কিন্তু সঠিক। তারপর লাইভ ভ্যাকসিন, আর এটা হচ্ছে ওরাল পোলিও ভ্যাকসিন হবে। তারপর রুবেলা হবে। তো লাইভ ভ্যাকসিন কি তাহলে আমরা জানলাম। লাইভ ভ্যাকসিনের মধ্যে কি কি রয়েছে, এখানে দেখেন যে মিসেলস, এটা হবে মিসেলস, ওরাল পোলিও ভ্যাকসিন আর হচ্ছে রুবেলা, এই তিনটা হচ্ছে লাইভ ভ্যাকসিন সঠিক। তারপর কম্পোনেন্টস অফ ব্যাকটেরিয়া হচ্ছে সেল ওয়াল, সেল মেমব্রেন। আর হচ্ছে আর কি রয়েছে এখানে, পিলি এটাও হবে, স্পোর হবে না, ঠিক আছে। নিউক্লিয়েট এটাও হবে। তো এখানে সঠিক উত্তর হচ্ছে 4টা ব্যতিক্রম। তারপরে ডিজিজ প্রোডিউসড বাই ইনসেক্ট, ইনসেক্টের মাধ্যমে কি হয়, ডেঙ্গু রোগ হয়, তারপর ম্যালেরিয়া হয়, তারপর ফিলেরিয়াসিস, এটা হয়। তিনটা সঠিক, ঠিক আছে, এই তিনটা সঠিক। তারপরে স্পোর বেয়ারিং ব্যাকটেরিয়া হচ্ছে ক্লস্ট্রিডিয়াম টিটেনি, হুইচ ভাইরাস কজ ডায়রিয়া, ডায়রিয়া হয় রোটা ভাইরাসের মাধ্যমে। সলিড কালচারাল মিডিয়া হচ্ছে ম্যাক কনকেস এগার। মাইক্রোবায়োলজি ওয়াজ ডিসকভার্ড বাই, এটা হচ্ছে রবার্ট, সরি এটা রবার্ট কস হবে না, এটা হচ্ছে অ্যান্টনি ভন লিয়েনহুক হবে, ঠিক আছে। মাইক্রোবায়োলজি ওয়াজ ডিসকভার্ড, এটা হচ্ছে অ্যান্টনি ভন লিয়েনহুক, এটাই হবে। তো এক্সোটক্সিন প্রোডিউসড বাই ক্লস্ট্রিডিয়াম টিটেনি। আচ্ছা, আশা করি বুঝতেছেন। তো কোশ্চেন একটু উলট পালট হতে পারে। তো উলট পালট কেমন হচ্ছে যদি দেখেন, আমি আবার বলতেছি, এর আগে যদি ভুল বলে থাকি এখন আবার বলতেছি যে মাইক্রোবায়োলজি ওয়াজ ডিসকভার্ড, ঠিক আছে, ডিসকভার্ড বাই মানে কার দ্বারা আবিষ্কার করা হয়েছিল, এটা যদি আসে তাহলে পরীক্ষা দিবেন অ্যান্টনি ভ্যান লিয়েনহো, ঠিক আছে। তাহলে অ্যান্টনি ভ্যান লিয়েনহো ওনার অবদান এখানে। ওনাকে বলা হয় মাইক্রোবায়োলজির জনক, ফাদার বলা হয়, ঠিক আছে, ফাদার। আর হচ্ছে রবার্ট কস, তো এক্ষেত্রে এর সাথে জড়িত না। লুইস পাস্তুর কিছু কিছু জায়গায় উত্তর থাকতে পারে। তো লুইস পাস্তুরকে কি বলা হয় এটা আপনাদের জানতে হবে, ঠিক আছে। তো লুইস পাস্তুরকে কি বলা হয়, উনাকে কিন্তু ফাদার অফ মডার্ন মাইক্রোবায়োলজি বলা হয়। লুইস পাস্তুর, লুইস পাস্তুরকে কি বলা হয়, মডার্ন, ফাদার অফ মডার্ন মাইক্রোবায়োলজি, এই বিষয়টা মনে রাখবেন। তো যদি বলা হয় যে মাইক্রোবায়োলজি এই শব্দটা বা এই টার্মটা প্রথম কে ইন্ট্রোডিউস করছে, ঠিক আছে, বা প্রথম কে এই শব্দটা বের করছে, উচ্চারণ করছে বা বের করছে, তখন হবে হচ্ছে লুইস পাস্তুর। আর হচ্ছে যদি বলা হয় আবিষ্কার করছে কে বা জনক কে, তাহলে কিন্তু হবে অ্যান্টনি ভ্যান লিয়েনহুক। আচ্ছা, এরপরে চলে যাচ্ছি পরে কোশ্চেনে, ক্লিনিক্যাল ডিসইনফেকশন। তো আরেকটা কথা বলে রাখি, আপনারা নার্সিং রিলেটেড অনেক সুন্দর সুন্দর কিন্তু টিউটোরিয়াল পাবেন এই নার্স ক্লাসের ফেসবুক পেজ ও আপনার ইউটিউব চ্যানেলে। তাই বলবো অবশ্যই অবশ্যই আপনার ফ্রেন্ড যারা, আপনি ফার্স্ট ইয়ারের শিক্ষার্থী হয়ে ভিডিওটি দেখতেছেন, অবশ্যই ফ্রেন্ডদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন। আর হচ্ছে আপনাদের বড় ভাই বড় আপু যারা, তাদের মাঝেও ভিডিওটি, অথবা ভিডিওটি শেয়ার না করলেও আমার চ্যানেলটি অবশ্যই শেয়ার করবেন, যেন তারা উপকৃত হতে পারে। কারণ আমি ফার্স্ট ইয়ার না, শুধু থার্ড ইয়ার সেকেন্ড ইয়ার সকলের সকল টপিকের উপরে, সকল সাবজেক্টের উপরে কিন্তু টিউটোরিয়াল তৈরি করে থাকি। আচ্ছা, তারপরে দেখেন এখানে বি গ্রুপের সমাধানে আসতেছি। কেমিক্যাল ডিসইনফেকশন, এটা হচ্ছে লাইজল হবে, তারপরে ফেনল হবে, ডেটল হবে। পারপাস অফ ইমিউনাইজেশন হচ্ছে টু প্রিভেন্ট ইনফেকশন, টু রিডিউস মর্টালিটি, টু রিডিউস মরবিডিটি হবে। ভাইরাল ডিজিজ আর ইনফ্লুয়েঞ্জা, এইডস, মিসেলস। তারপর ওয়াটারবর্ন ডিজিজ হচ্ছে টাইফয়েড, তারপর হচ্ছে কলেরা, ঠিক আছে, এই দুটো সঠিক। কমন হেলমেন্ট ইনফেকশন ইন বাংলাদেশ রাউন্ডম হবে, হোকন হবে, এই দুটা সঠিক আছে। তারপর বেস্ট অ্যান্সারের মধ্যে স্পোর ক্যান বি ডিস্ট্রিবিউটেড বাই অটোক্লেভিং, প্যারাসাইটোলজি ইজ দ্য স্টাডি অফ প্যারাসাইট। বিসিজি ভ্যাকসিন 4 নম্বর কোশ্চেন আছে, লাইভ ভ্যাকসিন। নসোকোমিয়াল ইনফেকশন সবচেয়ে কোথায় পাওয়া যায়, এখানে দেখেন আইসিইউ না, এই জন্য হচ্ছে সার্জিক্যাল ওয়ার্ড, আইসিইউ এর পরে সার্জিক্যাল ওয়ার্ড। তো তারপর হচ্ছে মোড অফ ট্রান্সমিশন অফ ডেঙ্গু ফিভার, এটা হচ্ছে অ্যাডিস মসকিটো। এখন আমরা সেপ্টেম্বর 2023 এর কোশ্চেন সলভ করব। তো এখানে এসেনশিয়াল কম্পোনেন্টস অফ ব্যাকটেরিয়া হচ্ছে সেল মেমব্রেন, সেল ওয়াল আর নিউক্লিয়াস। কমন প্যারাসাইটিক ডিজিজ বাংলাদেশের, এটা হচ্ছে হেলমিনথিসিস, ম্যালেরিয়া, কালাজ্বর। আচ্ছা, তারপরে দেখেন লাইভ ভ্যাকসিন হচ্ছে
বিসিজি ভ্যাকসিন, তারপর টাইফয়েড, এছাড়া হচ্ছে কমন এসটিডি হচ্ছে গনোরিয়া, সিফিলিস, আর হচ্ছে এইডস হবে। ব্যাকটেরিয়াল কি অটোক্লেভিং হট এরোবেন হবে। কিন্তু এই ক্ষেত্রে দেখেন ব্যাকটেরিয়া হচ্ছে হট এরোবেন, এটা যদি আপনার বেস্ট অ্যান্সার আসে তাহলে শুধুমাত্র অটোক্লেভ দিবেন, মানে একটাই দিবেন অটোক্লেভিং। দ্য কমন কজ অফ ইউটিআই, এটা হচ্ছে ইশিরিশিয়া কোলাই। মাইক্রোবায়োলজি ওয়াজ ইন্ট্রোডিউসড বাই, দেখেন এই মাইক্রোবায়োলজি শব্দটা ইন্ট্রোডিউস করা হয়েছে, এটা হচ্ছে লুইস পাস্তুর হবে। আর যদি বলা হয় তো মাইক্রোবায়োলজি, তার না লিখে যদি বলতো মাইক্রোবায়োলজি ওয়াজ ডিসকভার, তাহলে কিন্তু হয়তো অ্যান্টনি বন লিওনহিল। তারপর বিসিজি হচ্ছে কি লাইভ ভ্যাকসিন। তো রোটা ভাইরাস ইজ দ্য কজ অফ ডায়রিয়া। তারপর বি গ্রুপে সলিউশন চলে যাচ্ছি, সালমোনেলা হবে নেগেটিভ, গ্রাম নেগেটিভ বেসিলাই শিঙ্গেলা হবে, সরি শিগেলা। তারপর এসেরিশিয়া কোলাই। এই পাশে হচ্ছে ক্যান ক্রস দা প্লাসেন্টা ফ্রম মাদার টু ফিটাস, হেপাটাইটিস বি হবে, রুবেলা ভাইরাস হবে। সলিড মিডিয়া হচ্ছে ব্লাড আগার মিডিয়া, তারপর ম্যাকনকে আগার মিডিয়া, চকলেট আগার মিডিয়া এটা হবে। ওয়াটার বন্ড ডিজিজ, টাইফয়েড, কলেরা, এই দুইটা হবে। আচ্ছা, এরপরের অংশটুকু সমাধান করতেছি, খেয়াল করবেন একটু। এখানে এর আগে যে কোশ্চেনটা ছিল একটু খেয়াল করবেন, এই কোশ্চেনটা ছিল মস্কিটো ট্রান্সমিট। তো এটা সঠিক উত্তরগুলো হবে যে রোগগুলা দেখেন লেশমেনিয়াসিস হবে, তারপর হচ্ছে ফিলেরিয়াসিস, এই দুটো সঠিক। তারপর এখন বেস্ট আনসার সলিউশন হায়ার প্রিভ্যালেন্স অফ নসোকোমিয়াল ইনফেকশন, এটা ইন্টেনসিভ কেয়ার ইউনিট হবে। তারপর দা মোস্ট কমন কজ অফ ফুড পয়জনিং, সালমোনেলা। হুইচ ইজ দা এসটিডি, গনোরিয়া। ইন্ডিকেশন অফ ইউরিন কালচার ইন কেস অফ ইউটিআই, ঠিক আছে। তারপর ফলোইং আর নট ভাইরাল ইনফেকশন, এটা হচ্ছে অ্যানথ্রাক্স, বাকিগুলো ভাইরাল ইনফেকশন, এটা অ্যানথ্রাক্স ভাইরাল ইনফেকশন নয়। তো সবাই এতক্ষণ কষ্ট করে সমাধান দেখলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমার সলিউশনে যদি কোনো ভুল বা কনফিউশন থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেবো ইনশাআল্লাহ। আর সবাই ভিডিওটি ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, দেখা হবে এর পরবর্তী অন্য একটি টপিকে, অন্য একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।